नमस्कार बंधुरा आज सकाल सकाल चले আমরা হাওড়া প্ল্যাটফর্মে হাওড়া প্ল্যাটফর্ম আমাদের ট্রেন সকাল 8:30টায় ফলকনামা এক্সপ্রেস আমরা যাচ্ছি মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশ 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তাই এখানেই বসে আছি। এখন আমরা এই 7 দিনের ট্রিপে বেরোলাম, যাব মল্লিকার্জুন দর্শনে। এই যে বসে আছে, এই মল্লিকার্জুন দর্শন করলে ফলকনামা হাওড়া সেকেন্দ্রাবাদ। আমরা ফলকনামায় নামবো, এই যেতে নামবো, ঘুন্টুরে নামবো। গাড়ি 8:25-এ, গাড়ি 8:25-এ এখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, গাড়ি ছাড়িনি। 8:43 বাজে যায়, ট্রেন এখনো ছাড়িনি প্ল্যাটফর্মে। সিগন্যাল হয়ে গেছে, আটটা 7:47 ট্রেন ছেড়ে দিল। हर हर महादेव। এতক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকে, এরা ওঠে না। হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি মল্লিকার্জুন গুন্টুর স্টেশন থেকে হয়ে। ইউটিউবের প্রচুর ভিডিও আছে, যেটা মার্কাপুর, সেকেন্দ্রাবাদ, ভাইজ্যাগ, বিভিন্ন জায়গা থেকে, কিন্তু গুন্টুর থেকে ভিডিও খুব কমই আছে। তো গুন্টুর থেকে ইচ্ছা আছে যাওয়ার, তো গুন্টুরে আমরা ফার্স্টে নামবো। নেমে ওখান থেকে লোকাল ট্রেন ধরেও মার্কাপুর যাওয়া যায়, আদার্স ওখান থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে বাসও আমরা পেয়ে যাবো যদি চাইলাম মল্লিকার্জুনের জন্য। কোলাঘাট পার করছি আমরা, কোলাঘাটের নদী। এই যে চলে এসেছি আমরা খড়গপুর, পৌঁছে গেলাম খড়গপুর প্ল্যাটফর্মে। গাড়ি ওখান থেকে হাওড়া থেকে একটু লেটে ছেড়েছে, কিন্তু মোটামুটি খড়গপুরে রাইট টাইমেই এসছে গাড়ি। 10:26 খড়গপুর। না এই গাড়ি প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেট। ফটকের প্রমাণ হয়েছে, বিশাল বড় প্রমাণ হচ্ছে, যেটা উপর দিয়ে জল যায়, উপর দিয়ে বাড়ি আর তলা দিয়ে জল বয়ে যায়। ওদিকে দেখছেন আপনারা গাড়ি, বাস, লরি যাওয়ার বিভিন্ন
এইখানে কিছু জায়গায় জল আছে, খুব বড় ব্রিজ, খুব বড় নদী। আমরা চলে এসেছি ঘুন্টুর স্টেশনে। এই যে এই হলো ঘুন্টুর স্টেশন, খুব বড় জংশন। আমরা এখান থেকে বাস ধরবো, ধরে যাব মল্লিকার্জুন। এখান থেকে স্টেশনের কাছেই খুব বাস স্ট্যান্ড, জিজ্ঞেস করিনি কাউকে, পরে বাস স্ট্যান্ডের দিকে যাই। ঘুন্টুর স্টেশনের বাইরে আমরা, ঘুন্টুর স্টেশন। আমরা চলে এসেছি ঘুন্টুর বাস স্ট্যান্ডে। এই যে এই বাসটা যাবে শ্রীশৈলম মল্লিকার্জুন। এখানে বিশাল বড় বাস স্ট্যান্ড। এই যে $500 করে ভাড়া, 500 টাকা করে ভাড়া। এখান থেকে শ্রীশৈলমের জন্য 500 টাকা করে বাস ভাড়া পার হেড, আর বাচ্চাদের হাফ 250 টাকা করে, ঠিক আছে। আর এখান থেকে 5 মিনিট পরে, মানে এখন বাজে আপনার 7টায় ছাড়বে বাস, 2টো নাগাদ পৌঁছাবে, ঠিক আছে, শ্রীশৈলমে। স্টেশন থেকে 20 টাকা করে অটোই নিল এখানে আসার জন্যে। বাস ছেড়ে দিচ্ছে। এই যে আমাদের বাস এখনই বেরিয়ে যাবে, উঠে পড়ি। ভালো বাসগুলো, ভালো লাক্সারি বাস। বাস জোরে হর হর মহাদেব। বাস চালু হয়ে গেছে। বাসটা বেশ বড় আর একদম টিপটপ লাক্সারি বাসেরই মতন। 500 টাকা ভাড়া, খারাপ না, কিন্তু বাসের ইয়েও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা কিছু নেই। আর বাসের সিট পত্র পুশব্যাক সিট, ভালো বাসটা। সিটগুলো দেখতে পাচ্ছি, এই যে আমরা বসেও আছি সিটের মধ্যে। গাড়ি এখন বাজে 11:30। গাড়ি এখানে খানিকক্ষণ দাঁড়িয়েছে এই রেস্টুরেন্টের সামনে খাওয়া দাওয়ার জন্যে। প্রচণ্ড রোদ্দুর, আর সাথে সেরকম গা হাত পা ড্রাই করে দিচ্ছে। প্রচণ্ড গরম, কিন্তু ঘাম তো এখানে মনে হয় না, কিন্তু প্রচণ্ড এখনই এই টেম্পারেচার। গা হাত পা পুরো ড্রাই, চোখ মুখ টানছে, ঠোঁট ফোট ফেটে যাচ্ছে। চারদিকে পাহাড় আছে।
গুন্টুর থেকে এতখানি রাস্তা আমরা চলে এলাম বাসে, কিন্তু যাই হোক রাস্তা খুব ভালো এখানকার, কোনো জার্নি বলে মনে হচ্ছে না। রাস্তা প্রচণ্ড ভালো, মানে যতটাই বলা যায় ততটাই কম। রাস্তা খুবই ভালো রাস্তা। এখন এই পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি আমরা, তো রাস্তা এখানকারও কোনো স্মুথ রাস্তা, গাড়ি দিয়ে রয়েছি, কোনো রকম জার্নি হচ্ছে না। সকাল থেকে প্রায় আমরা 4.5-5 ঘন্টা বাসে জার্নি করলাম, কোনো সেরকম জার্নি বলে মনেই হচ্ছে না। বাস এত স্মুথভাবে যাচ্ছে। আর এই সেই পাহাড় যেখানে আপনার ওই টাইগার রিজার্ভ বলে, এখানে প্রচুর পশু পাখি বাঘ আছে। হ্যাঁ, আমরা চলে এসেছি শ্রীশৈলম মল্লিকার্জুনে। এসে আমরা গৌরী সদনে রুম পেয়ে গেছি, পার ডে 500 টাকা করে। তো এবার আমরা রুমে স্নান টান সেরে, বাইরেই প্রচুর খাবারের দোকান আছে, একটু খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে এবার যাচ্ছি আমরা কৃষ্ণা নদীর তীরে। সাথে আমার ছেলে, গিন্নি। এবার কৃষ্ণা নদীর তীরে যাব, ওখানে স্নান করব। স্নান করে এরকম মানে যে স্নান সেরে তারপরে বাবা মল্লিকার্জুনের দর্শন করতে হয়, তাই আজকে আগে আমরা এসে স্নান করতে যাচ্ছি। এখানে রোপওয়ে সিস্টেম আছে, সেটা পাতালগঙ্গা যেতে হয়, ওখানেই কৃষ্ণা নদী, ওখানে গিয়ে এখন স্নান করব। এই যে যাচ্ছি আমরা পাতালগঙ্গার দিকে। আর এখান থেকে দূর থেকে উঁচু থেকে দেখা যাচ্ছে এই সামনে কৃষ্ণা নদীর ড্যাম। এই যে কৃষ্ণা নদীর ড্যাম, এটা কৃষ্ণা নদীর ড্যাম। চারদিকে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে গেছে কৃষ্ণা নদী। চলে এসেছি পাতালগঙ্গা, এখানে এখন আমরা স্নান করব। এখানে সবাই নিচে স্নান করছে। আর ওই যে দেখুন, সেই আমরা সিনেমায় যে দেখে থাকি ঝুড়ির নৌকা, এটা হলো সেই ঝুড়ির নৌকা। এতে করে এগুলো ঘুরে। আজকে রোপওয়ে বন্ধ আছে, আজকে রোপওয়ে বন্ধ আছে, নাহলে রোপওয়ে করেও ঘোরা যায়, নাবা যায় এখানে। এই চলে এসেছি কৃষ্ণা নদীর তীরে, পাতালগঙ্গা। এখানে দেখছি সবাই স্নান করছে, আমরাও করব একটু পরেই স্নান। আর ওই যে দেখছেন, ওই সে আমরা সিনেমায় দেখি গোল গোল ঝুড়ির মতন নৌকা, সেই গোল গোল ঝুড়ির মতন নৌকা এখানে। আর এই হলো কৃষ্ণা নদী, আর ওই কৃষ্ণা নদীর ড্যাম। এই হলো কৃষ্ণা নদীর ড্যাম, চারদিক দিয়ে পাহাড়ে ঘেরা। আর এই দিক দিয়ে আমরা নেমে এসেছি নিচে, এদিক দিয়ে নিচে নেমে এসে এই হলো কৃষ্ণা নদীর ড্যাম, চারদিক দিয়ে পাহাড়ে ঘেরা, এই সেই কৃষ্ণা নদী। এখন চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরের প্রসাদালয়। প্রচুর ভিড়, একবার লাইন ক্রস করে এসেছি, এখানে ঘরের মধ্যে আটকে দিয়েছে, ভেতরে লোক ফুল আছে। 10 মিনিট পরে
আবার খেতে 10 মিনিট পরে আবার প্রসাদের জন্যে ডাকবে, ওই ব্যাচ খালি হলে আবার আমাদেরকে ডাকবে। এখানে প্রসাদের জন্য খুব ভালো পরিষেবা। আমরা অন্নপূর্ণা প্রসাদালয় এখন প্রসাদ খেতে এসেছি এখানে প্রসাদের জন্যে। এরকম অনেকগুলো ঘর আছে, যেখানে প্রসাদ দেওয়া হয়। এখন আমরা চলে এসেছি সাইট সিনের প্রথম জায়গায়, সাক্ষী গণপতি বলে। মল্লিকার্জুন দর্শন করার পরেতে এই সাক্ষী গণপতি দর্শন করলে তাহলে সম্পূর্ণ যাত্রাটা সম্পূর্ণ হয়। তো সেই জন্য এখন আমরা চলে এসেছি সাক্ষী গণপতি। এই যে দেখছেন, একদম মন্দিরের সামনে থেকে ফটো তোলা বারণ আছে। তো মন্দিরেরই ভেতরে একটু বাইরে থেকে সাইড থেকে ভিডিওটা করলাম। এখানে শেয়ার জিপে আমরা চলে এসেছি। আমি আমার ফ্যামিলি 100 টাকা নিচ্ছে। এখানে 5টা পয়েন্টস আছে, সেগুলো ঘোরাবে, স্পট আছে 5টা। আমরা চলে এসেছি আর একটা স্পটে, খটকেশ্বরা। এটাও একটা সাইট সিনের মধ্যে পড়ে। সাক্ষী গণপতির পরে চলে এলাম আমরা খটকেশ্বরা টেম্পলে। এই হলো খটকেশ্বরা টেম্পল। এইটা পাশে আর একটি মন্দির। পার্বতী দেবী, এটা পার্বতী দেবী, একটা শক্তিপীঠ, ললিতা দেবী পীঠম। চলো, এটা হচ্ছে শ্রীদেবী শ্রী শ্রী ললিতা দেবী পীঠি মায়ের মন্দির এখানে। এটাও একটা শক্তিপীঠের মধ্যেই পড়ে। টয়লেট এখন আমরা যাচ্ছি পালধারা পঞ্চধারা। সিঁড়ি দিয়ে নামতে হয় নিচে। ধুতির সামনেটা তুলে নে। পাহাড়ি সিঁড়ি, যেরকম আমরা ওই কৃষ্ণা নদীর যেরকম নেমেছিলাম সেরকমই। পালধারা পঞ্চধারা, পঞ্চধারা
পঞ্চধারা, এখান থেকে জল কোথা থেকে উপর থেকে পাহাড়ের ওপর থেকে আসছে। হ্যাঁ, এটা দর্শন হয়। যাও ঠিক হয় বাবু। এই হলো পাল। এদিকে বেশ সুন্দর গাছপালা, ফরেস্টের ভিউ রয়েছে। পালধারা, পঞ্চধারা। এই সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে এসেছিলাম, আবার এই সিঁড়ি দিয়েই ওপরে চলে যাব। খুব সুন্দর পবিত্র জায়গা। এখন চলে এসেছি শিখরেশ্বরা টেম্পেলে। 20 টাকা করে টিকিট, 10 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। পাহাড়ের উপর থেকে ভিউটা, পাহাড়ের উপর থেকে ভিউটা। এই ওপর থেকে শ্রীশৈলামের মন্দির দেখা যাচ্ছে, পুরো শ্রীশৈলামটা দেখা যাচ্ছে, শ্রীশৈলামের মন্দিরটা দেখা যাচ্ছে এই ওপর থেকে। নন্দীর সিংহের উপরে হাত দিয়ে যদি এভাবে দেখা যায় তাহলে শ্রীশৈলামের 4টে গোপুরাম দেখা যাচ্ছে এখান থেকে পরিষ্কার ভাবে, এক চোখ দিয়ে দেখলে। অসাধারণ, অসাধারণ। এত দূর থেকে পুরো কুয়াশা, ধোঁয়ার মতন। আমরা ঘুরলাম শিখরেশ্বরা টেম্পল। এখানে ভোলেনাথের মন্দির, আর উপরে দেখলেন নন্দীর উপরে আঙুলটাকে এইভাবে, নন্দীর সিংহের উপরে আঙুলটাকে এইভাবে রেখে দেখলে পুরোটা শ্রীশৈলামের 4টে গোপুরাম, 4টে দরজা দেখা যাচ্ছে। অসাধারণ, এত দূর থেকে কি পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখলাম, ভালো লাগলো।